আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো অনুভব করছেন, হঠাৎ এমন এক শান্তি এসে যায়, যা বলছে আপনি নিরাপদ, যে আমি তোমার সঙ্গে আছি। এই শান্তি আসতে পারে যখন আল্লাহ আপনার প্রতি খুশি হন। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেই মুহূর্তেরই কথা, যেটি আপনার জীবনের পথ বদলে দিতে পারে। কিন্তু সচেতন হন, কারণ অনেকে হয়তো এই মুহূর্তটি খুঁজে পায় না। যদি আপনি আজ একটু মনোযোগ দেন, হয়তো আপনি বুঝবেন সেই বার্তার নিদর্শনগুলো আপনার সামনে কতটা স্পষ্ট এসেছে, কিন্তু হয়তো আপনি তা দেখেননি। তাহলে আসুন শুরু করি। আপনি কি জানেন কি, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুটা হচ্ছে নিস্তব্ধতা, নিঃশব্দ এক উদ্বেগ, যেটি বলছে আপনি মূল পথেই চলছেন। হয়তো আপনি কাজ করছেন, ভালো বাড়তি আয় করতে চাইছেন, সামাজিক সম্মান চাইছেন, কিন্তু ভেতর ভেতর এক ভয়, আমি কি ঠিকভাবে চলছি? এই ভয় অনেক মানুষকে রাতের নির্ঘুম করে, মন খারাপ করে, কারণ তারা ভাবছে যদি আল্লাহ খুশি না হন, তাহলে কোথায় যাব, কি হবে? আপনি হয়তো নিজেকেই বলছেন একটু ঘুমাই, আর পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ঘুমিয়ে পড়লে কি জীবনের হিসাব হয়? না, সময় চলে যায়। এই মিমুট জীবন আপনার সরিয়ে দিচ্ছে, আর আপনি বুঝতেই পারছেন না কেন ভেতরে নড়াচড়া করছে। এটাকে আমরা বলবো তাগিদ। হ্যাঁ, এখনই সময় উঠে দাঁড়ানোর অংশ। আপনি কি জানেন, যখন আল্লাহ কারো প্রতি খুশি হন, চলে আসে সেই শান্তির বার্তা। সেই শান্তি ভয়কে পরাস্ত করে, উদ্বেগকে নীরব করে, মনকে দৃঢ় করে। আল্লাহর প্রেমের মানুষদের হৃদয়ে রাখেন তিনি শান্তি। যদি আপনি খুঁজেন আল্লাহর খুশিকে, তাহলে সেই শান্তি খুঁজে পাবেন। তাই ভয়কে বাড়তে দেবেন না, সময় নষ্ট করবেন না, কারণ শান্তির বার্তা আসছে। আপনি প্রস্তুত কিনা? তো আজ আমরা জানবো তিনটি বড় নিদর্শন, যা দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে আমি একটি বিশেষ আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেই আমলটি করার চেষ্টা করুন। তো চলুন শুরু করি এবার সেই বিশেষ নিদর্শনগুলোর আলোচনা। প্রথম নিদর্শন, মনোযোগ ও স্মরণের বৃদ্ধি। আপনি এমনভাবে আল্লাহর স্মরণ করতে শুরু করেন, যেটা আগে করেননি। হঠাৎ আপনি ঘুমে যাওয়ার আগেই বলেন আলহামদুলিল্লাহ, কাজের মাঝেও আমল করেন, মোনাজাতেও সব খুলে বলেন যে হে আল্লাহ, আমি চাই শুধুই তোমার খুশি। এই মনোযোগ, এই স্মরণ একমাত্র তখনই আসে যখন আপনি উঠবেন আল্লাহর প্রতি সচেতন হওয়ার জন্য। অনেক সময় আমরাও স্মরণ করি, যে আপনি লক্ষ্য করবেন একসময় আপনার ভয় কমতে শুরু করে। আগে যেগুলো আপনাকে ভীত করত, এখন আপনি সেগুলিতে ধৈর্য ধরতে পারেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়গুলো শান্তি পায়। যখন আল্লাহ খুশি হন, তিনি আপনার ভেতরের হৃদয়কে প্রশান্ত করে দেন। আপনি হয়তো আগের মতোই কাজ করছেন, কিন্তু এখন মনে হয় সব কিছু যেন ঠিক হয়ে যাবে। এই প্রশান্তি এক নিদর্শন যে আল্লাহ আপনাই ভালোবেসেছেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি এক দুটি দিন মনে করেন যে আলহামদুলিল্লাহ বললাম, আর পরের দিন মোবাইল ফোন হাতে নিয়ে ফের ব্যস্ত হয়ে গেলেন। দ্বিতীয় নিদর্শন, ক্রমান্বয়ে জীবনের বদল। আপনি দেখবেন জীবনের কোনো এক অংশে বদল আসছে। কাজ কম, স্ট্রেসফুল হয়, ঘুম একটু শান্ত হয়, মানুষ সম্পর্কে শান্তি আসে। হ্যাঁ, এটা হয়তো হঠাৎ নয়, কিন্তু ক্রমাগতভাবে। কারণ যখন আল্লাহ খুশি হন, তখন তিনি আপনি যত ছোট্ট সেই কাজটিকেও নোটিশ করেন এবং জীবনের যন্ত্রণাকে সরিয়ে দেন। আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, গত রাতেই সেই ঘুম ভালো ছিল, বা কাজের মাঝেও একটা অস্বস্তি নেই। এই পরিবর্তনগুলোই নিদর্শন। হঠাৎ আপনি এমন কিছু কাজ করতে পারেন যা আগে আপনার কাছে অসম্ভব লাগত। রাতে নামাজ পড়তে ইচ্ছে করে, অন্যের কষ্টে মন নরম হয়, পাপের দিকে তাকালে লজ্জা লাগে। এটি কাকতালীয় না, এটি তাওফিক।
আল্লাহ তার প্রিয় বান্দাকে সাহায্য দেন সেই কাজে যেটি তাকে আরও কাছে নিয়ে আসে। আপনি কি খেয়াল করেছেন, কখনো নামাজে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় আজ যেন আমি একদম ভিন্ন এক আমল করছি? হ্যাঁ, সেটাই নিদর্শন। এখন তৃতীয় নিদর্শন নিয়ে আসছে, হয়তো সবচেয়ে বড়। প্রস্তুত হন। তৃতীয় নিদর্শন, অন্তরের শান্তি ও আত্মা রূপান্তরিত। তৃতীয় এবং সবচেয়ে গভীর নিদর্শন, আপনি একটি এমন স্থানে পৌঁছেছেন যেখানে আমি কি পারবো না বলার ভয় কমে যাচ্ছে। অন্তর বলছে, হ্যাঁ আমি পারবো, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ। এই আত্মা রূপান্তর, যা শুধু ময়দান পরিবর্তন করে না, বরং মন, মনোবল ও উদ্দেশ্য পরিবর্তন করে। এই পরিবর্তনই হলো শান্তির বার্তা, আশার অধিকার। কারণ ইসলাম বলছে, যেই অন্তর আল্লাহর স্মরণে শান্তি পায়। আপনি কি অনুভব করেছেন যে অন্তরের সেই শান্তি? যদি হ্যাঁ, তাহলে হয়তো আপনি সেই ব্যক্তিদেরই একজন যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। যখন আল্লাহ খুশি হন, তখন তিনি আপনার জীবনের ভারগুলো সহজ করে দেন। ধীরে ধীরে, নীরবে, যেই বিপদটা আপনাকে ভেঙে ফেলতে পারত, তা হয়তো এখন আপনার চরিত্রকে শক্ত করছে। কখনো মানুষ বদলায় না, উপদেশ বদলায় কষ্টে। আর যখন কষ্ট মিষ্টি মনে হয়, তখন বুঝে নিন আল্লাহ আপনার সঙ্গে আছেন। এই তিনটি বার্তা আসলে একসঙ্গে কাজ করে। এগুলোই ইঙ্গিত দেয় যে আপনি সেই পথে হাঁটছেন যেখানে আল্লাহ সন্তুষ্ট হন। তাহলে এখন প্রশ্ন, আপনি কি প্রস্তুত সেই শান্তি ধরে রাখতে? তাগিদ এবং সিদ্ধান্ত, এখানেই নয় কথা বলবো, কাজ করব। কারণ শুধুই শুনে ক্ষমতা আসে না, আপনি সিদ্ধান্ত নিন, আজ নির্ধারণ করবে। আপনি প্রতিদিন অন্তত 5 মিনিট আল্লাহর সঙ্গে স্পেশাল সময় দেন। আপনি নিজের উদ্দেশ্য লিখুন, আল্লাহর খুশির জন্য আমি করব। আপনি এমন পদক্ষেপ নেন যেমন সঠিক রাস্তার বন্ধু নির্বাচন। রাতের আমল বৃদ্ধি করুন, মুশকিল সময়ে ধৈর্য ধরবেন, ভয়কে সাপেক্ষ রাখবেন। আমি যদি সময় নষ্ট করি তাহলে শান্তির বার্তা যাবে। আমি এই মুহূর্ত বদলে দিতে পারি। এখনই শুরু করুন বা করব, কারণ আপনি জানেন যখন আল্লাহ আপনার প্রতি খুশি হন, তখন শান্তির বার্তা আসে। আর আপনি আজ সেই বার্তাটিকে গ্রহণ করতে পারবেন। আপনি বলবেন আগামীকাল শুরু করব, আর আগামীকালই আজকের মতোই গেল। অনেকেই বলেছেন আগামীকাল থেকেই শুরু করব, তাহলে শান্তি কখনো আসবে না। আগামীকাল আজই হয়, তাই আজই শুরু করুন। এই শান্তি ধরে রাখবেন কিভাবে? প্রতিদিন নিজের সঙ্গে 5 মিনিট সময় কাটান, কোনো শব্দ ছাড়া। শুধু বলুন, আল্লাহ আমি তোমাকে চাই। কৃতজ্ঞতার আমল করুন। প্রতিদিন 3টি বিষয়ে বলুন, আলহামদুলিল্লাহ। অন্তত দিনে একবার কাউকে উপকার করুন গোপনে। যখন আপনি এই 3 কাজ নিয়মিত করবেন, আপনি দেখবেন আল্লাহর খুশির বার্তা আপনার জীবনে অবিরত নেমে আসছে। আপনি হয়তো ভাবছেন এই 3টি কাজ তো সহজ। হ্যাঁ সহজ, কিন্তু শয়তান আপনাকে বলবে কাল থেকে করো। আর এখানেই হার আর জয়ের পার্থক্য। আপনি কি কালকের অপেক্ষায় থাকবেন নাকি আজ থেকেই শুরু করবেন? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, শান্তির বার্তা মানে শুধু সুখ না, বরং আল্লাহর সন্তুষ্টি। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সাফল্য আপনাকে সেই সন্তুষ্টির কাছেই টেনে নিচ্ছে। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, আল্লাহ যদি আপনার প্রতি খুশি হন, তাহলে তিনি আপনাকে কিভাবে পুরস্কৃত করেন? এই রহস্যটাই আমি আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে, ইনশাল্লাহ। আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন তার বান্দাকে দেন এমন এক পুরস্কার যা কেউ কল্পনাও করতে পারে না। ততদিন পর্যন্ত মনে রাখুন, শান্তি হারিয়ে ফেললে ভয় পাবেন না, কারণ হয়তো সেটা আপনাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনছে। অবশেষে আমি আপনাকে একটি বড় প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি সত্যিই জানতে চান আল্লাহ কখন আপনার প্রতি খুশি হয়েছেন? তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসব আল্লাহর খুশির 7টি স্পষ্ট নিদর্শন, যা হয়তো আপনি কখনো চিন্তাও করেননি। তাহলে আপনি সঙ্গে থাকবেন, একসাথে যেতেই হবে, কারণ শান্তির বার্তা অপেক্ষায় আছে। আর হয়তো ঠিক এই মুহূর্তে আপনার দরজায় কড়া টুকছে। তো চলুন এবার শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলটি সম্পর্কে। বিশেষ আমলটি হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআনের নির্দেশ,
তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে এসো। তিনি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর পরিমাণে এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে পরিত্রাণের রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। কিভাবে করবেন এই আমলটি? প্রতিদিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিল ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালকের কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। নামাজ শেষে বা ঘুমানোর আগে মনোযোগ দিয়ে বলুন, এমনভাবে যেন হৃদয় থেকে অনুতাপ আসে। প্রতিবার বলার পর কল্পনা করুন আপনার অন্তরের ভার হালকা হচ্ছে। আল্লাহ আপনার নাম তার রহমতের তালিকায় লিখে রেখেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।